আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা বড় লোকসানে পথের ফকির। শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি এনটিসির শেয়ার দর গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ ছিল রবিবার 23 মার্চ। কোম্পানির শেয়ার 176 টাকায় লেনদেন হচ্ছে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে উচ্চ দামের শেয়ার কেনা বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। একসময়ের গোল্ডেন শেয়ার হিসাবে পরিচিত সেই এনটিসির শেয়ার সর্বনিম্ন শ্রেণী জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। বিশেষ করে গত বছরের অক্টোবর মাসে এনটিসির শেয়ার দর টানা 4-5 দিন অল্টেট হয়ে 486 টাকায় পৌঁছে যায়। তখন যারা বেশি দামে শেয়ার কিনেছিলেন তারা এখন ব্যাপক লোকসানে রয়েছে। সূত্র মতে একটি শক্তিশালী চক্র নতুন শেয়ার সংগ্রহের পরপরই পুরাতন শেয়ার বিক্রি করে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ রয়েছে তৎকালীন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি সৈয়দ মাহমুদ হাসান ও কোম্পানির সচিব মোল্লা গোলাম মোহাম্মদ অবৈধভাবে 119 টাকা 53 পয়সায় 54 কোটি টাকার বিপরীতে প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ দেন ওই একটি চক্রের কাছে। উদ্দেশ্য ছিল যে কয়েকজন ব্যক্তির শেয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া, অন্যদিকে জনৈক শেয়ার হোল্ডারদারি পরিচালকের শেয়ার পরিমাণ কমিয়ে দেখিয়ে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু হাইকোর্টের একটি রিটের স্থগিতাদেশ হওয়ায় ভারপ্রাপ্ত এমডি ও সচিবের গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। কোম্পানির পরিচালনা পর্ষদ ও এসইসির অনুমতি ব্যতি রেখে শেয়ার বণ্টন করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গত বছরের 8 অক্টোবর 1054টি হাত বদলের মাধ্যমে 2,22,948টি শেয়ার 233 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ও স্টক নাও সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিনিয়োগকারীরা তাদের ক্ষতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এবং বাজারে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বড় লোকসান। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে